হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সো আজকে এই যে পরোটা বেশি করে বানিয়ে রেখে দিলাম, কারণ হচ্ছে যে আমি এক সপ্তাহ পরোটা সকালে আপনাদের ভাইকে নাস্তায় দেই, আর এক সপ্তাহ দেখা যাচ্ছে আমি রুটি দেই, এভাবে চেঞ্জ করে করে দেই। স্যার আমি এরকম পরোটা হচ্ছে বানিয়ে একটু হালকা সেক দিয়ে হচ্ছে রেখে দেই, এটা এক সপ্তাহ পর্যন্ত যায় আর কি, এক সপ্তাহ পর্যন্ত চালাই। মানে শনিবারে করলে আবার নেক্সট শনিবারে যে আমি আবার করি। সো যাই হোক, এই পরোটাগুলো সেকে হালকা সেকে রেখে দেই, এটা হচ্ছে ফ্রোজেন করে রাখার জন্য। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া আমার হাতের পরোটা খুবই বেশি পছন্দ করে, আর আমি এভাবে আপনাদের ভাইয়াকে দেখা যাচ্ছে এভাবে হালকা একটু সেকে রেখে দিই, পরে তেল দিয়ে ভেজে দিই পরোটাগুলো, এতে আমার অনেক সুবিধা হয়। আর সকালে যদি রেডি করে বানাতে যাওয়া হয় তাহলে তো অনেক টাইম সময় চলে যায়, বাচ্চাদের স্কুলে নিতে হয়, তারপরে সংসারে আরও অনেক কাজ থাকে সকালে, যার কারণে আমি একদমই পারি না। আর এই জন্য আমি এইভাবে ফ্রোজেন করে রেখে দিই। আর দেখেন আমি পরোটা কিন্তু বানাতে পারি না। সো দেখেন এই যে উল্টা পাল্টা ছোট বড় সাইজ হয়ে গেছে। তো যাই হোক, যেরকম করে ওইরকমই আপনাদের ভাইয়া খুবই ভীষণ পছন্দ করে, তার কোনো সে নাই যে কেন এমন হলো, কোনো কিছু না, আমি যেরকম দিব মাশাআল্লাহ সেরকমই সে পছন্দ করে। তো যাক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কারা কারা হচ্ছে পরোটা এভাবে আগের থেকে হচ্ছে রেডি করে ফ্রোজেন করে রাখেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনকার মতো ভিডিওটি এ পর্যন্ত কি, আর সবাই কিন্তু আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন। তো যাই হোক, আর সকালে কিন্তু প্রত্যেকদিন এই পরোটা আর রুটি আমার বাসায় থাকে, পাশাপাশি আর অনেক কিছু থাকে, আপনাদের একদিন আমি দেখাবো সকালে নাস্তা কী কী করি। এখনকার মতো ভিডিও পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।